শারীরিক চাহিদা এমন একটা জিনিস যা মানুষকে পশুতে পরিণত করার ক্ষমতা রাখে। এই শারীরিক চাহিদার নেশা মানুষের মাথায় এমনভাবে জড়িয়ে যায় যে তার থেকে বেরোনো খুবই দুষ্কর হয়ে পড়ে। মানুষ থেকে পশুতে পরিণত হয় লোকেরা না দেখে বাবা মা, না দেখে ভাই বোন, না কোনো সম্পর্ক, না দেখে বাচ্চা শিশু। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা আপনাকে মানুষ হয়ে মানুষের ভিন্ন রূপ দেখাবে। একটি বাচ্চাকে তার মা বাবার অবর্তমানে তাদের বাড়িতে বসে ধর্ষণ করে তার কাকার বয়সী 2 লোক। কে এই বাচ্চাটা, কি ঘটেছিল, সমস্ত বিষয়টি জানতে পারবো এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে। 5 জনের একটি সুখী পরিবার ছিল, যেখানে বাবা মা এবং তাদের 3 সন্তান ছিল। বড় মেয়ের বয়স 13 বছর এবং মেজো মেয়ের বয়স 8 আর সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল 1 বছর। অভাবের সংসারে তাদের খুব কষ্টের সাথে দিন কাটছিল। তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সংসারকে ভালো রাখার জন্য তার মা এবং বাবা দুজনেই সকালবেলা কাজে বেরিয়ে যেত এবং সারাদিন কাজকর্ম করে এসে সন্ধ্যাবেলায় তার মা ফিরে আসতো। ছেলেমেয়েদের স্বাচ্ছন্দ্যে রাখার জন্যই তারা এত কষ্ট করত। অভাবের কারণে তার বড় মেয়ের পড়াশোনা অর্ধেক অবস্থাতেই ছেড়ে দিতে হয়েছিল। মানে 13 বছরের মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওই পরিবারে পড়াশোনা করতো একমাত্র মেজো মেয়ে। তার মায়ের চেহারা খুবই সুন্দর ছিল। দরিদ্র হলেও গ্রামের আর 5টা মহিলাদের থেকে তাকে একটু বেশি সুন্দর দেখতে ছিল। ওই গ্রামে 2টি খারাপ মনের মানুষের ওই সৌন্দর্যের প্রতি লোভ জন্মায়। তারা দুজন বিবাহিত ছিল, তাদের বাড়িতে বহু বাচ্চা ছেলে মেয়ে ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা এই মহিলাটাকে অনবরত ফলো করত। মানে যেখানে যেখানে মহিলাটা যেত, সুযোগ পেলেই সেখানে যেত এবং তার সাথে কথা বলার চেষ্টা করত। সরলসিধা মহিলাটি তাদের কাছে আসার উদ্দেশ্যটি বুঝতে পারছিল না। কিছুদিন বাদে তাদের এই কাছে আসা এবং অনবরত কথা বলার চেষ্টা করাতে তার মনে একটু সন্দেহ জন্মায়। একদিন সন্ধ্যাবেলা তিনি যখন কাজ করে ফিরছিল, গ্রামের একটি গলিতে ওই 2 জন লোক মহিলাটির সাথে কথা বলার চেষ্টা করে এবং তার দরিদ্রের কথা, কষ্টের কথা, অর্থনৈতিক অভাবের কথা নিয়ে আলোচনা করতে থাকে। মহিলাটি একটু বিরক্ত হয়ে যায় আর তাদের উদ্দেশ্যটা হালকা হালকা বুঝতে পারে। মহিলাটি তাদের মুখের উপর বলে দেয়, আমার দুঃখ কষ্ট নিয়ে তোমাদের ভাবতে হবে না, আর আমার দরিদ্রতা নিয়ে আমি সুখেই আছি। তিনি স্পষ্টভাবে বলে দেয় তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছাই তার নেই। কথাটি শোনার পর ছেলে দুটি মহিলাটাকে একটি কুপ্রস্তাব দেয়, মানে তাদের শারীরিক চাহিদার কথা মহিলাটিকে বলে। তারা তাকে অনেক টাকাও অফার করে, কিন্তু কথাটা শুনে মহিলাটি খুবই রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজনদের ডাকে। আশেপাশের লোকজন এক জায়গায় জড়ো হয় এবং ওই 2 পুরুষকে অপমান করে। লোক দুটির মধ্যে খুব রাগ জন্মায় এবং তারা এই অপমানের বদলা নেওয়ার কথা চিন্তা করতে থাকে। তাদের মাথায় আসে এই মহিলার পরিবারের একটি সন্তান আছে যার বয়স 13 বছর। তারপর থেকে এই 2 জন প্রতিনিয়ত ওই মহিলার বাড়ি গিয়ে তার 13 বছরের মেয়ের সাথে কথাবার্তা বলতে শুরু করলো। চকলেট, আইসক্রিম, বিস্কুট ইত্যাদি দিয়ে তার মন জয় করার চেষ্টা করত। গরিব হওয়ার কারণে বাচ্চা মেয়েটির কাছে এই ভালো ভালো খাবার একটি গুরুত্বপূর্ণ জিনিস ছিল। যেহেতু তার কাকা এবং জ্যাঠা হয়, তাই সে নিঃসন্দেহে খাবারগুলো নিত এবং খেত। তারা 2 জন এই বিষয়টিকে তার মা বাবার কাছ থেকে লুকিয়ে রাখতে বলেছিল এবং এই লুকানোর বিষয়টি মেয়েটির মনের মধ্যে একটি খটকার জন্ম দেয়। 13 বছরের বাচ্চা হলেও তার মধ্যে একটি সন্দেহ জাগে এবং একদিন লোক দুটি যখন মেয়েটিকে খাবার দিতে আসে, তখন মেয়েটি মুখের পর বারণ করে দেয়। লোক দুটি বুঝতে পারে এবার থেকে তারা আর এই বাড়িতে আসতে পারবে না, তাই যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তারা 2 জন ঘরের মধ্যে ঢোকে এবং দরজা আটকে দেয়। মেয়েটিকে বিছানার পর শুয়ে দেয় এবং শুরু করে নোংরাম। মেয়েটি চিৎকার করতে চাইলে পাশে ছোট্ট শিশুটির গলায় ছুরি ধরে একজন বলে, যদি তুই আওয়াজ করিস তাহলে এই শিশুটিকে মেরে ফেলা হবে। 13 বছরের মেয়েটি ভয়ে চুপ থাকে। তারা নিজেদের শারীরিক চাহিদা মিটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে 2 দিন যাবৎ এই ঘটনা সম্পর্কে কেউ কোনো কিছুই জানতে পারে না। একদিন মেয়েটির মা কাজ থেকে ফিরে খেয়াল করছিল মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখন তাকে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে চায় না। তারপরে তার মা যখন জোরজবস্তি করে জিজ্ঞেস করে, সে সত্য ঘটনাগুলো মায়ের সামনে তুলে ধরে। সাথে সাথে মেয়েটির মা তার স্বামীকে জানায় এবং তারা 2 জন মিলে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে কমপ্লেন করে। তাদের মধ্যে একজন পালিয়ে যায় এবং একজনকে 10 বছরের সাজা শোনানো হয়। দ্বিতীয় ব্যক্তিকে এখনও খোঁজাখুঁজি চলছে। আমাদের সমাজে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে।
তাই আপনাদের কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।